বন্ধুরা, আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব টেরেরিয়াম সম্বন্ধে। আমার বানানো প্রথম টেরেরিয়াম, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। টেরেরিয়াম হলো একটি কাচের পাত্রের মধ্যে মাটি এবং গাছপালা রাখা থাকে, যা বাইরের পরিবেশের থেকে ভিন্নভাবে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। এটি সাধারণত একটি সিলযোগ্য পাত্র বা যার ঢাকনা লাগানো যায় সেই রকম পাত্র, যা রক্ষণাবেক্ষণের জন্য বা ভিতরের গাছপালাকে অ্যাক্সেস করার জন্য খোলা যেতে পারে। তবে বায়ুমণ্ডলের জন্য উন্মুক্তভাবে টেরেরিয়ামও তৈরি হতে পারে। টেরেরিয়াম সাধারণত ঘর সাজানোর জন্য রাখা যায়। এখানে আমি টেরেরিয়াম বানানোর জন্য একটি বড় জার নিয়ে নিয়েছি, যার ঢাকনাও রয়েছে, আর নিয়েছি কিছু মস জাতীয় গাছ, কিছু মস নিয়েছি যেগুলো বাগানে এখন বর্ষাকালে সহজেই পাওয়া যাচ্ছে, সেই মস তুলে এনেছি। আর নিয়েছি ফার্ন জাতীয় গাছ। এছাড়া কিছু স্টোন এবং নুড়ি পাথর নিয়ে নিয়েছি। এভাবে তৈরি করার জন্য প্রথমে পাত্রের নিচে এই স্টোন আর নুড়ি পাথরগুলোকে দিয়ে দেব। তার উপরে দেব মাটির একটি লেয়ার। এখানে আমি মাটি ও বালির মিশ্রণ নিয়ে নিয়েছি। বদ্ধ টেরেরিয়ামের স্বচ্ছ দেওয়াল তাপ ও আলোকে সহজেই ভেতরে প্রবেশ করতে দেয়, ফলে গাছের বৃদ্ধির একটা উপযুক্ত পরিবেশ এর ভেতরে তৈরি হচ্ছে। যে তাপ ভেতরে প্রবেশ করে তা কী করে না, বদ্ধ পাত্রে একটা জলচক্র তৈরি করে। মাটি এবং গাছের থেকে যে বাষ্প তৈরি হয় তা পাত্রের ভেতরের যে দেওয়াল তাতে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এবারে কি হয় না, সেই জলকণাটা সৃষ্টি হলো তা কি করে না, আবার মাটিতে ও গাছের পাতার ওপরে পড়ে যায়। এইভাবে মাটি সিক্ত হয়ে যাচ্ছে আর ভেতরের আর্দ্রতাটা বজায় থাকছে। মাটির লেয়ার দেওয়ার পর সেটাকে এই চামচের সাহায্যে সুন্দরভাবে ঠিক করে দিলাম। এরপরে আমি এখানে গাছগুলো যোগ করব। বড় একটা স্টোন দিয়ে দিচ্ছি ভেতরে। আর এই যে পাত্রের যে স্বচ্ছ দেওয়াল তা দিয়ে আলো প্রবেশ করে, যা গাছেদের সালোক সংশ্লেষ করতেও সাহায্য করে। এইভাবে এই টেরেরিয়ামের মধ্যে গাছেরা আর্দ্র পরিবেশও পায়, আবার সালোক সংশ্লেষ করার ফলে এরা নিজেদের খাদ্য প্রস্তুত করে এখানে সুন্দরভাবে বেঁচে থাকে এবং বেড়েও উঠতে পারে। একটি চিমটের সাহায্যে এই মসগুলোকে মাটির ওপরে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সুস্মিতা কলকাতা থেকে বলছি, আর আজকের ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বদ্ধ টেরেরিয়ামের ক্ষেত্রে এই মস, ফার্ন, অর্কিড, তাছাড়া এয়ার প্ল্যান্ট এইরকম ধরনের গাছ নিতে হবে। আর যদি উন্মুক্ত টেরেরিয়াম করতে চান সেক্ষেত্রে নাতিশীতোষ্ণ উদ্ভিদ যা শুষ্ক বায়ুর সঙ্গেও খাপ খাওয়াতে পারে সেই রকম গাছ নেওয়া যেতে পারে। আর না, উন্মুক্ত যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু জলের চাহিদা বেশি থাকে এবং বারবার জল দিতে হবে, নিয়মিত জল দিতে হবে। একটি ফার্ন গাছ, ছোট্ট ফার্ন গাছকে আমি এই স্টোনটার পাশে বসিয়ে দিচ্ছি এইভাবে চিমটার সাহায্যে। আরও একটি ফার্ন গাছ নিলাম। আর বদ্ধ টেরেরিয়ামের ক্ষেত্রে একটি বিশেষ সয়েল মিক্সের প্রয়োজন হয়, সেটা হচ্ছে পিটমস, ভার্মিকুলাইট, পারলাইটের একটা মিশ্রণ দিয়ে স্পেসিফিক সয়েল মিক্স তৈরি করলে ভালো হয়।
এক্ষেত্রে আমি মাটি ব্যবহার করেছি। প্রথম এটা করছি, এবার যদি সাকসেস পাই চেষ্টা করব ওই মিশ্রণটি ব্যবহার করতে। কিছু গুল্ম জাতীয় গাছও এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে গাছগুলোকে চিমটার সাহায্যে দিয়ে তারপর চামচের সাহায্যে আস্তে আস্তে করে সঠিক জায়গায় দিয়ে দিচ্ছি। আর এই ফার্ন গাছটার সামনে কিছু মসও দিয়ে দিলাম। এই টেরেরিয়ামগুলোকে জানলার ধারে ব্রাইট লাইটের কাছে রাখা যাবে। তাছাড়া কোনো বাল্বের তলাতেও রাখলেও এদের পক্ষে ভালো হবে। এইভাবে টেরেরিয়াম বানালে তার মধ্যে সুন্দরভাবে গাছ যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এইভাবে কিন্তু গাছ বসানোর পর ওয়াটার বা জল স্প্রে করে দিতে হচ্ছে। এই জল স্প্রেটা 2-3 দিন ছাড়া ছাড়াই কিন্তু ঢাকনা খুলে স্প্রে করতে হবে। আমরা যারা বাগানি তারা টবে গাছ করার সঙ্গে সঙ্গে কিছু নতুন নতুন জিনিস করার জন্য, যেমন আমরা জলে গাছ করি সেরকম এই নতুন পদ্ধতিটাও শেখার খুবই ইচ্ছা ছিল আমার। এইভাবে নতুন কিছু করার একটা ইচ্ছা তো মনের মধ্যে সবসময় থেকে থাকে। সেই জন্য এই প্রথম টেরেরিয়ামটা আমি বানালাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে পরে আমি এটা কেমন আছে তার আপডেট নিশ্চয়ই আপনাদের দেব। যেহেতু আমি মাটি ও বালির মধ্যে করেছি সেজন্য আমাকে এটার মধ্যে এনপিকে একটু স্প্রে করে দেবো ভবিষ্যতে। দেখুন, একটা আলো দিয়ে দিয়েছি। আলোর তলায় রাখলে দেখতে কি সুন্দর লাগছে। এইভাবে কাঁচের বাইরে থেকে যখন দেখছি একটা যেন মনে হচ্ছে একটা বন্য ইকোসিস্টেমের মধ্যে যেন চলে এসেছি। এইভাবে রাতের বেলা এদেরকে এরকম আলোর তলায় রাখলে কিন্তু এদের গ্রোথটাও খুব ভালো হয়। আচ্ছা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা দিয়ে দেবেন। আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে এরকম ভিডিও আসতেই থাকে। গাছের পরিচর্যা সম্বন্ধে ভিডিও যেমন আসে, এরকম কিছু ইউনিক ঘর সাজানোর ভিডিও আসতে থাকে গাছের সাহায্যে। এবারের ইতিহাস সম্বন্ধে একটু বলি। প্রথম টেরেরিয়াম তৈরি করেছিলেন বোটানিস্ট ন্যাথানিয়েল বাগস ওয়ার্ড 1842 সালে। ওয়ার্ডের কীটপতঙ্গের বিহেভিয়ার নিয়ে বেশ ইন্টারেস্ট ছিল এবং তিনি তাই নিয়েই কাজ করতেন। তার ব্যবহৃত একটি জার অব্যবহৃত হয়ে পড়েছিল অনেক দিন। তিনি দেখেন ওই জারের মধ্যে একটা ফার্নের স্পোর অঙ্কুরিত হয়ে সুন্দর গাছ বেড়ে উঠেছে। এটাই ছিল প্রথম টেরেরিয়াম। পরে এই ব্যবস্থা ব্রিটেনে জনপ্রিয় হয়। পরবর্তীতে ওয়ার্ড ব্রিটেনের স্থানীয় গাছ এই পদ্ধতিতে অস্ট্রেলিয়াতেও পাঠিয়েছিলেন। এইভাবে টেরেরিয়ামের সৃষ্টি হয়েছিল আর এখন তো বেশ জনপ্রিয় হয়েছে। এইভাবে টেরেরিয়াম বানিয়ে অনেকেই আনন্দ লাভ করছেন। আচ্ছা বন্ধুরা, নমস্কার।